কলকাতার প্রথম সিনেমা তো ফ্ল্যাশব্যাক। এর আগেও আমার সৌভাগ্য হয়েছে বেশ কিছু স্ক্রিপ্ট পাবার। তো ফ্ল্যাশব্যাক বাছাই করার প্রথম এবং প্রধান কারণ ছিল যে গল্পটি, সেখানে বুবলিকে দর্শকরা কিভাবে দেখবে, এই বিষয়টি যেমন কাজ করেছে তেমনি পুরো টিমটা কেমন হচ্ছে, কিভাবে কি পরিকল্পনা হচ্ছে, সব কিছুই ম্যাটার করেছে। তো যখন দেখেছি গল্পটা খুব সুন্দর এবং কৌশিক গাঙ্গুলি স্যার আছেন এত ভালো একজন অভিনেতা এবং নির্মাতা, এবং সৌরভ দাস আছেন দারুণ একজন অভিনেতা, তো ওভারঅল মিলে, এবং আমাদের যিনি ডিরেক্টর রাশেদ রাহা, ওনারও ভালো কিছু করার একটি প্রয়াস আছে। তো যখন এভাবে দেখা হলো তখন মনে হলো যে ফাইন, এই প্রজেক্টটি হয়তো বা আমার প্রথম এন্ট্রি হিসেবে কলকাতার ইন্ডাস্ট্রিতে ভালো কিছুই হবে, তো সেভাবেই বাছাই করা আসলে। আসলে আমার অভিনয় জীবনে অনেক বড় একটি অভিজ্ঞতা, আমি বলবো অনেক বড় একটি প্রাপ্তি। কারণ কৌশিক গাঙ্গুলি স্যার, ওনার সাথে কাজ করার এই সৌভাগ্যটা আমি মনে করি যে এটা আমার জন্য লাইফ টাইম একটি অ্যাচিভমেন্ট। কারণ ওনাকে আমরা অভিনেতা হিসেবে দেখেছি, নির্মাতা হিসেবে দেখেছি, কিন্তু ব্যক্তি মানুষ যখন আমার দেখার সৌভাগ্য হলো, সেটি আসলে টোটালটাই অন্যরকম। কারণ একজন ভালো মানুষই যে ভালো শিল্পী হয় বা ভালো নির্মাতা হয় সেটার প্রমাণ স্যার দিয়েছেন। এবং প্রথম থেকেই স্যার আমাকে দেখে পুরো ইউনিটে, পুরো টিমকে বলে দিয়েছিলেন যে ও কিন্তু আমাদের অতিথি, এবং এত দারুণ একজন অভিনেত্রী, ও আমাদের সাথে কাজ করতে এসেছে, ওর যেন সব ঠিকঠাক থাকে, সব যেন প্রপার থাকে, ওকে সবাই খুব আপ্যায়ন করো। মানে এই যে বলে দেয়া, এই যে ভালোবাসা, ওনার জায়গাটা থেকে এই যে এতটা সম্মান দেয়া, আমার কাছে মনে হয় যে এটি আমার জন্য অনেক বড় একটি পাওয়া।